মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বর নাগাদ তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি জানান, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণনাশের ঝুঁকিও রয়েছে। তারপরও দেশে ফেরার সিদ্ধান্তে তিনি অনড়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে প্রায় 1 ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, শুধু তিনি নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দিলেন 78 বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে লিখিত প্রশ্নের উত্তর দিলেও সরাসরি সাক্ষাৎকারে অংশ নেননি। বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। একই সঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি রয়টার্সকে বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে ফিরতেই হবে। তিনি আরও বলেন, আমার দলের নেতাকর্মীরা চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে তাহলে আমি চাই সেই মৃত্যু যেন আমার নিজের দেশের মাটিতে হয়। 2024 সালে ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা শুরু থেকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী শেখ হাসিনা এই দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিভাজন সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা এই বক্তব্যে বিষয়ে বাংলাদেশের সরকারের মুখপাত্র এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।